ঢাকা ওয়াসা থেকে প্রতিদিন ৩৩ লক্ষ ঘনমিটার পানি ভূগর্ভস্থ থেকে উত্তোলন করা হয়, যা দিয়ে মিরপুর ক্রিকেট স্টেডিয়াম আকারে অন্তত ২০টি ক্রিকেট স্টেডিয়াম পূরণ করা যাবে। কি অবাক হচ্ছেন? আরও অবাক হবেন, এর ২৫% পানি অপচয় হয় ত্রুটিযুক্ত কারণে। নিঃশেষের পথে ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর প্রতি বছর ২ মিটার বা প্রায় ৭ মিটার নেমে গেছে। কয়েক দশক আগে ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার পূর্বাভাস দিয়েছিলেন ঢাকা পানি উন্নয়ন বোর্ড। ১৯৯৬ সালে ঢাকার পানির স্তর ছিল ২৫ মিটার এবং ২০০৫ সালে ঢাকার পানির স্তর হয়েছে ৪৫ মিটার এবং ২০১০ সালে ৬০ মিটার এবং সর্বশেষ ২০২৩ সালে ৭৫ মিটার নেমেছে। ২০৫০ সালের পর এটা নেমে যেতে পারে ১২০ মিটারে। কেননা ওয়াসার প্রকল্প অনুযায়ী ২০২৫ সালে পানি উত্তোলন করা হবে ৩৫ লাখ ঘনমিটার, ২০৩০ সালে পানি উত্তোলন করা হবে ৪৩ লাখ ঘনমিটার এবং ২০৩৫ সালে পানি উত্তোলন করা হবে ৫২ লাখ ঘনমিটার। জাতিসংঘের মতে সবচেয়ে ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনকারী দেশের তালিকায় প্রথমে বাংলাদেশ। ২০৩৫ সালে ৫২ লাখ ঘনমিটার পানির চাহিদা থাকবে ঢাকা শহরে, ২০৫০ সালে আরও বেশি। পানির গভীরতা যত বেশি হবে, প্রাকৃতিক দুর্যোগ ও ভূমিকম্প হওয়ার সম্ভাবনা তত বেশি।